আরেকটা রেকর্ড যদি আমরা ব্রাজিলের স্কোয়াডে দেখি, বয়সের দিক থেকে ব্রাজিল কিন্তু একটা অন্যরকম রেকর্ড করেছে এবং হিস্ট্রিক এজ রেকর্ড বলা হচ্ছে এটা। যারাই ছিলেন কুনিয়া, ভিনি, পাকেতা, রাফিনা শুরুর একাদশে, দিস ইজ ব্রাজিলস ওল্ডেস্ট স্টার্টিং 11, সবচেয়ে বেশি বয়সী স্টার্টিং 11 ইন এ ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ সিন্স 1962 এবং ফাইনাল এগেইনস্ট চেকোস্লোভিয়া আমরা দেখছিলাম 30 বছর 216 দিন, এটা এখন পর্যন্ত ছিল। তবে 30 বছর 190 দিন এই 4-2-3-1 ফরমেশনে যাদেরকে কার্লো আনচেলত্তি নামালেন, এদের গড় বয়সটা 30 বছর। আপনি মার্কিনিউস আই থিঙ্ক 31, ড্যানিলো 34, ক্যাসিমিরো 34 এবং উপরে ধরেন আপনার রাফিনা 29, আপনার ব্রুনো ও ইয়াং, কিন্তু এভারেজ আপনার 30 বছর। আসলে এটা ইয়াং গুলো সবই পরের লেভেল, পরে সাব, এই কারণে এটা কিন্তু আসলে একটা ফ্যাক্ট ভাই, কারণ এই ওয়ার্ল্ড কাপে আসলে এজিং একটা আমার কাছে মনে হয় না ফ্যাক্টর। আপনি যদি নিজেকে সেম লেভেলে মেনটেন করে রাখতে পারেন এবং সেম লেভেলের পারফরমেন্সটা দেন ইচ অ্যান্ড এভরি ম্যাচে, তার মানে কি আপনার ধরেন আপনি সুপার ফিট। এবং এটাই তো একটা মানে রিয়েল টিম আমার কাছে মনে হয়, ইয়াং প্লাস সিনিয়র। আপনি যদি ইয়াংদেরকে সবসময় খেলানোর চেষ্টা করেন এবং সিনিয়রদেরকে যদি সেই জায়গায় না রাখেন, তাহলে একটা যেই ম্যাচিংয়ের ব্যাপার, একটা যেই লিডারশিপের ব্যাপার, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। আপনি যত ইয়াং প্লেয়ার, লিওনেল মেসির কথা তো বলতেই পারি, তার বয়স তো কম হলো না, কিন্তু সেই যে কম্বিনেশন ওয়াইজ তিনি কিন্তু সাকসেসফুল এবং হ্যাটট্রিকটা তিনিই করেছেন। অপরদিকে আমরা রোনাল্ডোর কথা বললে তারও তো বয়সের ভার আছে এবং সেই অনুযায়ী সেই ছাপটা কিছুটা দেখা গেছে যে আগের রোনাল্ডোকে আমরা পাইনি। সুতরাং বয়স্ক স্কোয়াড শুরুর একাদশ, সেটা আপনি বলছেন যে যদি প্রপার বল গেমে ঠিক থাকে। আপনি যদি এক্সাম্পল চান, আমি একটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল আর্জেন্টিনার ধরেন রদ্রিগো দি পল 32 ইয়ার্স, মেসি 38, নিয়ার টু 39। তারপরে আপনি দেখেন কাউন্ট করেন, ম্যাকালিস্টার আই থিঙ্ক 25-4, এনজো 25-4, আলভারেজ 25-4, তারপর ওই জায়গায় আপনার ধরেন নিকো কত, আই থিঙ্ক 26-7। তো এই যে এইজের একটা ফারাক, এটা কিন্তু তারা কভার করে দিচ্ছে। আপনি যদি এনজোর এফোর্ট দেখেন, মিকালিস্টারের এফোর্ট দেখেন, রদ্রিগো দি পলের এফোর্ট দেখেন, আলভারেজ, লাউতারো মার্টিনেসের এফোর্ট দেখেন, ডিফারেন্ট। যেটা কিনা সারা পৃথিবীর একটাই কথা হচ্ছে যে মেসির জন্য তারা মরতেও রাজি আছে এবং মেসির জন্য, মেসি যেই রানটা করবে না, তারা এটা দেওয়ার জন্য ইচ এন্ড এভরি ওয়ান প্রস্তুত। তো ব্রাজিলও তো হেক্সার জন্য মরতে রাজি। হ্যাঁ, তো এটা আসলে মানে দুইটা টিমের জন্য, একজনের হলো টাইটেল বাঁচানোর জন্য, আরেকজনের হলো টাইটেল পাওয়ার জন্য। সবাই দুইটা টিমে কিন্তু মরিয়া হয়ে আছে। এখন আমার কাছে মনে হয় যে এই যে ব্যাপারটা, এটা আমার কাছে কোনো ইস্যু না। আনচেলত্তির এই যে শুরুর একাদশ বয়স্ক, এটা যদি তিনি বয়সের ভার থাকলেও কন্টিনিউ করেন, তাদের সম্ভাবনা আপনি দেখছেন এটা একদম বেস 11 নামানো হয়েছে। আপনি যদি ওইখানে নেইমার ফিট থাকতে হতো, নেইমার 34 ইয়ার্স, নেইমারকেও নামাইতে হইতো। এখন ঘটনা হয়েছে এইজ কোনো ম্যাটার না, কারণ তাদের ইয়াং যেই প্লেয়ারগুলো আছে মেন পজিশন